ঈমান রক্ষার জন্য, আরেকজন সাহাবী হিজরত করেছিলেন বিবাহ করার জন্য। কাজ একটা, উদ্দেশ্য দুইটা। উদ্দেশ্য দুই রকম হওয়ার কারণে ফলাফল দুই রকমের। যাদের হিজরত আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে করেছেন, তাদের হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্যই হয়েছে। কিন্তু যেই সাহাবীটি মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করেছে, তার হিজরত সেটাই উদ্দেশ্য হয়েছে, সে নারীকে পেয়েছে, কিন্তু সে সওয়াব পায়নি, সে আল্লাহর সন্তুষ্টি সেই ক্ষেত্রে, সেই হিজরতের ক্ষেত্রে সে পায়নি। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণ যাবত আমরা এই হাদিসটিকে নিয়ে কিছু কথা আলোচনা আমরা শুনলাম। এই হাদিসটি বুখারী মুসলিমে আছে এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমেই এই হাদিসটি তিনি নিয়ে এসেছেন। সহিহ বুখারী প্রথম নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই যে এতক্ষণ যাবত এই হাদিসটি আমরা শ্রবণ করলাম, এই হাদিস থেকে কিছু শিক্ষা আমরা এবার বলবো। যেই সমস্ত শিক্ষা এই হাদিসের মধ্যে রয়েছে তার অন্যতম কয়েকটি শিক্ষা। এক নম্বর শিক্ষা হচ্ছে যে নিয়ত ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। নিয়ত যদি গরমিল থাকে, আপনার আল্লাহ সন্তুষ্টি অর্জন না থাকে, তাহলে আপনার সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এখানে একটা বিষয় আমরা মনে হয় ভুলে গিয়েছিলাম, যে কোনো ইবাদতের ক্ষেত্রে, যে কোনো আমলের ক্ষেত্রে অন্ততপক্ষে দুইটি শর্ত থাকতে হবে, তবেই আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। এক নম্বর শর্ত কারো জানা আছে? এক নম্বর শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম